So dears, I think you have seen today's lesson in the screen at first before this video started. Okay, that means we are going to learn today chapter 9, tradition and culture. This is the new chapter for you, and tradition and culture, and we will learn today what is tradition, about tradition of Hinduism, and about the importance of tradition also. Okay, so let's start chapter 9, tradition and culture. Tradition and culture, puja, parvana and holy places. আমরা আজকে পূজা পার্বনা, tradition and culture নিয়ে একটু কথা বলবো। পূজা পার্বনা গুরুত্বটা নিয়ে আমরা একটু কথা বলবো। ঠিক আছে? We know Hindu religion is an ancient religion. The other name for Hinduism is Sanatana Dharma. The meaning of the word Sanatana is known to us. It is eternal, everlasting and perpetual. So Hindu religion was in the past, it is in the present, and it will remain in the future too. From this we get the antiquity or the oldness of Hindu religion. Okay, অর্থাৎ আমরা জানি যে হিন্দু রিলিজন হচ্ছে অ্যাকচুয়ালি পুরনো একটা ধর্ম। এটার অন্য নাম যে এনশিয়েন্ট রিলিজন, এটা পুরনো নাম হচ্ছে আদার অন্য একটা নাম হচ্ছে সনাতন ধর্ম। তো এই সনাতন অর্থটা কি অ্যাকচুয়ালি? দ্য মিনিং অফ দিস ওয়ার্ড সনাতন, এই সনাতন অর্থটা আমাদের কাছে জানা আছে, আমাদের কাছে পরিচিত, আমরা জানি সেটা হচ্ছে ইট ইজ ইটার্নাল। ইটার্নাল মানে হচ্ছে তোমার চিরন্তন, তারপর হচ্ছে এভারলাস্টিং মানে হচ্ছে চিরস্থায়ী, অ্যান্ড পারপিচুয়াল মানে হচ্ছে নিত্য মানে হচ্ছে যেটা সবসময় থাকবে। তাই হিন্দু ধর্ম আগেও ছিল, ইন দ্য পাস্ট, প্রেজেন্টও আছে, বর্তমানও আছে, এবং অবশ্যই এটা ভবিষ্যতেও থাকবে, এই কথাটাই বলা হচ্ছে। সেজন্য বলা হচ্ছে পারপিচুয়াল, অর্থাৎ নিত্য, চিরস্থায়ী। From this we get the antiquity মানে হচ্ছে ওল্ডনেস, antiquity মানে হচ্ছে তোমার প্রাচীনতা, যেটা বলা হয় প্রাচীনতা অফ হিন্দু রিলিজন। তার থেকে আমরা হিন্দু ধর্মের প্রাচীনতা সম্পর্কে পরিচয় পাই। Hindu religion has developed the moral qualities among its followers through ages. অর্থাৎ বছর ধরে, অর্থাৎ যুগ ধরে তোমার এই হিন্দু ধর্মটা তোমার ফলোয়ারদের মধ্যে, অনুসারীদের মধ্যে কি moral qualities বিতরণ করে আসছে, অর্থাৎ নৈতিক গুণের বিকাশ ঘটিয়ে আসছে। It has taught to think that all religions are true. ভাবতে শিখিয়েছে যে সকল ধর্মই হচ্ছে সত্য। And it has inspired to serve the creatures as to serve Ishwara. অর্থাৎ ঈশ্বরকে, জীবকে ভালোবাসার কথা বলা হচ্ছে, ঈশ্বরকে ভালোবাসতে হবে। It has propagated moral ideals through hymns, verse and anecdotes. It has inspired to be a good man. অর্থাৎ এটা propagated করেছে, তোমার নৈতিক আদর্শগুলো প্রচার করেছে কি দিয়ে? তোমার ধর্মীয় শ্লোক, moral ideals of hymns, verse and anecdotes, উপাখ্যান। ভার্স হচ্ছে তোমার শ্লোক, এবং হাইমস হচ্ছে মন্ত্রগুলো। এগুলোর মাধ্যমে তোমার কি করেছে? নৈতিক আদর্শগুলো প্রচার করেছে। ইট হ্যাজ ইন্সপায়ার্ড টু বি এ গুড ম্যান, ভালো লোক হওয়ার, ভালো মানুষ হওয়ার জন্য প্রেরণা জুগিয়েছে। ইট হ্যাজ ইন্সপায়ার্ড। Says poets through hymns have given the ideas about the forms of gods and goddesses, and idols have been given the shapes accordingly. Each god or goddess has his or her own shape. What variety is there in them? Okay, অর্থাৎ ঋষি কবিরা, তোমার মন্ত্রের মাধ্যমে থ্রু হাইমস তোমার যে ধারণাটা আমাদেরকে দিয়েছে, এবং সেই ধারণা দিয়ে কিন্তু প্রতিমা নির্মিত হয়েছে। Given the ideas, goddess and goddess idols have been given shapes accordingly. সে অনুযায়ী মানে হচ্ছে সে অনুযায়ী সেই মূর্তিগুলোর গঠন হয়েছে। Each god or goddess has his or her own shape, অর্থাৎ নিজের একটা আলাদা চেহারা রয়েছে। তো তাদের মধ্যে আসলে কতই না বৈচিত্র্য, তাই না? এক এক দেবী এক এক রূপে সেজে আছে। What a variety is there in them, কতই না বৈচিত্র্য এদের একে অপরের মধ্যে। Get amazed at their forms, ornaments, bearers, weapons, musical instruments, or gods and goddesses adorned with roses or flowers. We wonder and look at them, we bow our head with devotion. Okay, অর্থাৎ এই যে
রূপে, তারপরে তোমার অলংকারে, তারপরে হচ্ছে বিয়ারার্স মানে হচ্ছে বাহন, উইপন্স হচ্ছে যে বাদ্যযন্ত্রগুলা, সরি অস্ত্রগুলা, আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস হচ্ছে বাদ্যযন্ত্রগুলা। হ্যাঁ, এবং এই যে গডেসগুলো অর্থাৎ দেবদেবীগুলো যে এইভাবে কি বলে এটাকে অ্যারাউন্ড উইথ রোজেস অর ফ্লাওয়ার্স, অর্থাৎ গোলাপ পুষ্পে, রোজেস অর ফ্লাওয়ার্স, গোলাপ অথবা ফুলে এই যে দেবদেবীগুলো যে সাজানো গুছানো, সেগুলো দেখলে আমরা সত্যি অবাক হয়ে তাকিয়ে থাকি। We wonder and look at them. We bow our head with devotion. ভক্তিতে আমাদের মাথা নত হয়ে আসে। The Hindus have installed these gods in different temples. How lovely these temples are! What a beautiful artistic work. For example, the tales of the Ramayana and Mahabharata marriages, where expeditions, cruises, etc. have been carved on terracotta slabs on the walls of the Kantaji temple of Dinaspur. What an uncommon beauty and its architecture. Okay, অর্থাৎ এই যে দেবতারা যে হিন্দু মন্দিরগুলো স্থাপন করছেন, বিভিন্ন মন্দিরে যে দেবতাগুলো স্থাপন করছে, সেগুলো দেখতে অর্থাৎ মানে মন্দিরগুলো দেখতে কতই না সুন্দর। এবং এই যে আর্টিস্টিক ওয়ার্কসগুলো রয়েছে, যে তোমার কারুকাজগুলো রয়েছে, সেই কারুকাজগুলো কতই না সুন্দর। তোমার উদাহরণস্বরূপ এখানে কান্তজি মন্দিরের কথা বলা আছে, দিনাজপুরের কান্তজি মন্দির। সেখানে দেয়ালে, কান্তজি মন্দিরের দেয়ালে রামায়ণ মহাভারতের কি লেখা আছে, রামায়ণ মহাভারতের কাহিনীগুলো এবং বিবাহ, তারপর তোমার যুদ্ধ যাত্রাটা, যেটা এক্সপিডিশন মানে যাত্রা, ওয়ার এক্সপিডিশনস। ক্রুজেস হচ্ছে নৌবিহার, অর্থাৎ পানিতে যে জাহাজে বা নৌকায় করে যেটা ভ্রমণ করা, সেটাকে ক্রুজ বলে। এগুলো সেখানে খোদাই করা আছে, কার্ভ করা আছে টেরাকোটা দিয়ে, টেরাকোটা স্লেবসের মাধ্যমে, অর্থাৎ পোড়ামাটির ফ্লক বলা হয়, পোড়ামাটির ফলকে সেটা খোদাই করা আছে। এবং এটা অসাধারণ একটা সৌন্দর্য। এই যে অসাধারণ নির্মাণ কৌশল, অসাধারণ সৌন্দর্য এবং নির্মাণ কৌশল। Again, holy places or places of pilgrimage have grown or been created, centering the temples, the shrines of the saints. আবার তোমার যে পবিত্র স্থানগুলো রয়েছে, সেগুলোকে কেন্দ্র করেই, পিলগ্রিমেজ যেগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে কিন্তু মন্দির নির্মাণ করা হয়েছে, তাই না? অর্থাৎ একটা পবিত্র স্থান রয়েছে বা তীর্থস্থান রয়েছে, সেই তীর্থস্থানকে কেন্দ্র করে কিন্তু একটা মন্দির, দ্য শ্রাইনস অফ দ্য সেন্টস। হ্যাঁ, সাধু সন্ন্যাসীদের আশ্রমকে কেন্দ্র করে, সাধু সন্ন্যাসীদের আশ্রমকে কেন্দ্র করে, তোমার মন্দিরগুলিকে কেন্দ্র করেই কিন্তু কি হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে, আর মন্দিরগুলো নির্মাণ করা হয়েছে। Varieties of beauties are also in various ingredients required for worships. And the alpanas, the rice powder, white paint on the floor or walls, etc., painted on the occasion of puja parvana, worshipping or festivals, jamsas. The beautification in the decorations of the temples of puja parvana is also mentionable. Okay, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমার পূজার যে নানা উপকরণ রয়েছে, হ্যাঁ, ভেরিয়াস ইনগ্রেডিয়েন্টস রিকোয়ার্ড ফর ওয়ার্শিপ, পূজার যে নানা উপকরণ রয়েছে সেগুলোর সৌন্দর্যটা কিন্তু মানে মনোমুগ্ধকর। পূজা পার্বণ উপলক্ষে যে আলপনা আঁকা হয়, যে আলপনাগুলো আঁকা হয়, যে আলপনা মানে হচ্ছে রাইস পাউডার উইথ পেইন্ট অন দ্য ফ্লোর অর ওয়ালস, অর্থাৎ তোমার দেয়ালে কিংবা মেঝেতে আঁকার জন্য রাইস পাউডার, অর্থাৎ চালের গুঁড়োকে হোয়াইট পেইন্ট আকারে বানানো হয় এবং সেটা দিয়ে পূজা পার্বণে, অর্থাৎ ফেস্টিভ্যালস ওয়ার্শিপিং, সেটা আলপনাগুলো আঁকা হয় এবং তাদের সৌন্দর্য আমাদেরকে কি করে দেয়, অবাক করে দেয়, ঠিক আছে, চামসেস মুগ্ধ করে এবং সৌন্দর্যগুলো আমাদেরকে অলসো মেনশনেবল, অর্থাৎ এগুলো উল্লেখ করার মতো, উল্লেখযোগ্য, ঠিক আছে। অর্থাৎ যে মন্দিরগুলো যেগুলো সাজসজ্জায় ফুটে ওঠে না, সেগুলো আসলে কি বলবো, মানে উল্লেখযোগ্য, মেনশনেবল। এটা হচ্ছে সেই কান্তজির মন্দির, দ্য পিকচার অফ এ টেম্পল উইথ আর্টিস্টিক ওয়ার্কস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কান্তজির মন্দিরের সেই কাহিনীগুলো, এখানে যে খোদাই করে করে টেরাকোটা বা পোড়ামাটি ফলক দিয়ে সেগুলো বসানো হয়েছে। হ্যাঁ, খুব এক্সেলেন্ট। এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে, তোমরা দেখবা, এখানে দেখবা। We get a sense of fine arts through slums, glorification of Ishvara, gods and goddesses, the melody of major temple of Kirtana. Hindu religion song in glorification of Radha and Krishna, the uses of various musical instruments, dances, dramas, etc. These are enjoyable not only to the Hindus but also to all men.
belonging to other religions. Okay, the ingredients, materials and instruments that we come across in holy places, temples, puja parvana expresses our religion and life. All these are in a word called culture. Centering Hindu religion, a developed culture has expanded. This culture is estimable to our country as well as to the world. Okay, তো এটা বলা হচ্ছে এখানে এই যে ম্যাটেরিয়ালস গুলো তোমার হোলি প্লেসেস, টেম্পলস, পূজা পার্বণস এবং এগুলো যে আমাদের হোলি প্লেসেস, টেম্পলস, পূজা পার্বণে যে তোমার ইনগ্রিডিয়েন্টস বা ম্যাটেরিয়ালস গুলো যে ব্যবহার করা হয়, সেগুলো আমাদের ধর্ম এবং জীবনটাকে কি করে এক্সপ্রেস করে, ঠিক আছে। এগুলোকে আমাদের উপকরণে যে প্রকাশ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃতি। All these are in a word called culture. সংস্কৃতি, centering Hindu religion, a developed culture has expanded. অর্থাৎ হিন্দু ধর্মকে কেন্দ্র করে কিন্তু এই যে ডেভেলপ একটা কালচার একটা এক্সপ্যান্ডেড হয়েছে, অর্থাৎ তোমার উন্নত সংস্কৃতির বিকাশ ঘটেছে, বেড়েছে। This culture is estimable to our country as well as to the world. ওকে, অর্থাৎ এই যে সংস্কৃতিটা সেটা কিন্তু এস্টিমেট করা যায় আমাদের দেশের সাথে বিশ্বের কাছেও, অর্থাৎ এই সংস্কৃতি দেশ ও বিশ্বের কাছেও পরিচিত একটা। This culture has been built up through ages centered in the Hindu religion. It has been flowing on. Many of our cultures have been destroyed at the snapping of time, but still whatever is resumed in invaluable. The achievements of works of the past, the contributions of the past generation are called tradition of heritage. New cultural ingredients are formed on the basis of this tradition, puja parvana and tradition of our heritage. The achievements of works of the past, the contributions of the past generation are called tradition of heritage. অর্থাৎ হিন্দু ধর্মকে কেন্দ্র করে this culture has been developed up. হিন্দু ধর্মকে কেন্দ্র করে centering the Hindu religion, হিন্দু ধর্মকে কেন্দ্র করেই তোমার এই যে this culture, এই সংস্কৃতিটা কি করেছে যুগ ধরে নির্মিত হয়েছে এবং এটা চলতে আছে যুগ প্রবাহিত হয়ে চলছে। তো আমাদের many of our cultures have been destroyed. অনেক কালচার কিন্তু অনেক কালের ছোঁয়ায় কিন্তু অনেকগুলো সংস্কৃতি কিন্তু আমাদের ধ্বংস হয়ে গেছে, বাট স্টিল whatever is resumed is invaluable. এখনো পর্যন্ত তোমার যার রয়েছে আমাদের সংস্কৃতি সেটা কিন্তু অপরিসীম বা অমূল্য, ঠিক আছে। The achievements of our works of the past, the contributions of the past generation are called tradition or heritage. অর্থাৎ যেটা বলা হচ্ছে অতীতের জন্য কাজ বা অতীতের জন্য কন্ট্রিবিউশনস অফ দ্য পাস্ট জেনারেশন, অতীতের জন্য কাজ, অতীতের জন্য যে অবদানগুলো সেগুলোকে বলা হয় আমাদের ঐতিহ্য, ট্র্যাডিশন অর হেরিটেজ। And these new cultural ingredients are formed on the basis of this tradition, puja parvana. এবং এই যে নতুন যে ঐতিহ্য, নতুন যে সংস্কৃতি, সেগুলো যে নতুন যে সংস্কৃতি উপকরণগুলো সেগুলো কিন্তু এই ট্র্যাডিশন বা এই প্রথার উপর, অর্থাৎ এই পূজা পার্বণের উপর ডিপেন্ড করে কিন্তু হয়েছে। পূজা পার্বণের মাধ্যমে কিন্তু আমরা পরিশুদ্ধ হচ্ছি, নতুন নতুন কিছু শিখছি বা শেখাচ্ছি, ঠিক আছে। Festivals and celebrations and the architectural designs of maths, convents and temples of the tradition of idol making is the subject of our pride. Our duty is to protect and uphold our tradition and add new ones to it. The present culture is to be adorned according to our tradition. ঠিক আছে, অর্থাৎ এই যে তোমার পূজা পার্বণ, উৎসব, অনুষ্ঠান, মঠ মন্দির পরিচালনা, এগুলোর মাধ্যমে তোমার যে প্রতিমা নির্মাণ করা যায়, আয়রন মেকিং ট্র্যাডিশন, এটা একটা প্রথা, তাই না? এটা একটা ঐতিহ্য। ঐতিহ্য গর্ব করার মতো our duty is to protect, আমাদের কর্তব্য হবে সেই ঐতিহ্যটা রক্ষা করা এবং একে সমুন্নত রেখে আপহোল্ড our ট্র্যাডিশন, সমুন্নত রেখে নতুনগুলোকে গ্রহণ করা বা নতুন সংযোজন ঘটানো বা নতুন অ্যাড করা, সংযোজন ঘটানো। The present culture, অর্থাৎ বর্তমান সংস্কৃতিকে is to be adorned according to our tradition. বর্তমান সংস্কৃতিটাকে আমাদের এই প্রথা যেটা আছে, ঐতিহ্য যেটা আছে, সেই ঐতিহ্যের আলোকে সাজানোর কথা বলা হচ্ছে। এই যেখানে টালপনা দেওয়া হয়েছে, যেটা ওই যে চালের গুঁড়িকে পানির সাথে মিশিয়ে এই কালারটা তৈরি করা হয়, ঠিক আছে, মানে সাদা রঙের মতো করা হয় আর কি। It is to be mentioned the world has also come forward to preserve the heritage, like the Kanthiji Mandir of Dinajpur, recognizing this type of temples of the sculpture
establishments as the World Heritage Sites initiative for their preservation has been taken. This heritage is our pride. It is the pride of our country, and enduring wealth of the world. ঠিক আছে, অর্থাৎ উল্লেখ্য যে এখানে is to be mentioned মানে হচ্ছে উল্লেখ্য যে এখানে আমাদের এই যে the world বিশ্ব এখন এগিয়ে এসছে to preserve the heritage, এই ধরনের হেরিটেজগুলোকে ঐতিহ্যগুলোকে রক্ষা করার জন্য। যেমন সেখানে দিনাজপুরের কান্তজি মন্দির, যেটাকে recognize this type of temples or establishments ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে, বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ মানে কি বিশ্ব ঐতিহ্য। তো an initiative for their preservation has been taken, এবং এটা সংরক্ষণ উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিক আছে, this heritage is our pride, এটা আমাদের গর্ব, ঐতিহ্য আমাদের গর্ব, দেশের গৌরব, the pride of our country, দেশের গৌরব, and enduring and daring wealth of the world, বিশ্বের একটা শ্রেষ্ঠ ধন, পরম ধন যেটাকে বলা হয়। ঠিক আছে, as indicative of our tradition, heritage and culture, we have been introduced with Puja Parvan and holy places of pilgrimage. Now, as an example of our tradition of culture, we'll be acquainted with Mahalaya, Dori Yatra, and Chaitra Sankranti. আমরা next time মহালয়া, দোল যাত্রা এবং চৈত্র সংক্রান্তি নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে ঐতিহ্য এবং সংস্কৃতি যে পরিচয় বহন করে তোমার হেরিটেজ এবং কালচার, ঐতিহ্য এবং সংস্কৃতির পরিচয় বহন করে, we have been introduced to পূজা পার্বণ। এই পূজা পার্বণে কিন্তু সেই ঐতিহ্যটা বহন করে। ঠিক আছে, পূজা পার্বণ ধর্মক্ষেত্র এবং তীর্থক্ষেত্রে সেটা পরিচয় বহন করে বলতে এরাই পরিচয় হিসেবে কাজ করে আর কি। holy places are pilgrimage. Now, as an example, অর্থাৎ এখন ঐতিহ্য এবং সংস্কৃতির স্থান হিসেবে আমরা মহালয়া, দোলযাত্রা এবং চৈত্র সংক্রান্তি সম্পর্কে শিখবো আমরা নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো let's see some homework for you. Questions, short and broad here, both of them. What kinds of religion is Hindu religion, and what is the meaning of Sanatan? What has Hindu religion developed, and what are worn on the wall of Kantaji temple of Dinajpur? What does Alpana mean? What is Puja Parvana? What is Kirtana? What is culture? How does new culture ingredients form? And why is Kantaji temple of Dinajpur pronounced as World Heritage? Okay, I think all of the questions are very easy and you can write them very easily. Okay, so today's class here it is. See you next time, see you the next class, and of course you'll be well and good, and don't go outside without taking permissions from your parents, and of course stay home, stay safe, and be with these online classes regularly. Thank you and see you.